আসসালামু আলাইকুম। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের সবার ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 2.5 কেজি চিংড়ি মাছ নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি আদা বাটা 1 চা চামচ, টক দই 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ 2 চা চামচ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে 20 মিনিটের জন্য ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে তেলগুলোকে কুসুম গরম করে নিব। গরম করে এখন চিংড়ি মাছগুলো দিয়ে এই পিঠ ওই পিঠ করে একটু হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, তা না হলে শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট হবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে মশলা দিব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিব। ভেজে লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, টক দই 1 চা চামচ, কিশমিশ কাজু বাদাম 1 টেবিল চামচ, টমেটো পেস্ট পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে চিংড়ি ভাজা তেলগুলো দিয়ে দিব। দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আবার একটু ভালো করে ভেজে নিব। ভেজে এখন সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, দুধ 1 কাপ দিয়ে আমি মশলাগুলোকে আবার ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছের মশলা আগেই ভালো করে ভেজে নিতে হয়। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি চিনি 1 চা চামচ দিয়ে চিংড়ি মাছগুলো এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো অল্প একটু পানি দিব। দিয়ে চুলায় আমি 10 মিনিটের জন্য মিডিয়াম লোতে বসিয়ে রাখবো চিংড়ি মাছগুলো। এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ দিব, বেরেস্তা ভাজা দিয়ে আমি ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে রেখেছি। ক্যাপসিকামগুলো উপর দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে ফেলব। আমার সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেডি। আসসালামু আলাইকুম।